শিবধাম। কতদিন ধরে শিবধামের সাথে যুক্ত? 1 বছর 3 মাস। আচ্ছা, আপনি কি কোনো কিছু বুঝতে পেরেছেন, কোনো উপকার? কিছু বুঝতে পেরেছি, আমি এখানে আসার পর চাকরি পেয়েছি। আচ্ছা, আমার ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হচ্ছিল না, সেটা হয়েছে। আচ্ছা, আমার ছেলেরও কবজ নিয়ে গেছি, ওরও কিছুটা উন্নতি হয়েছে, পড়াশোনা একদম মানে খুব পিছিয়ে পড়ছিল, অনেক এগিয়ে গেছে। আচ্ছা, আর আমার ফ্ল্যাটের মিউটেশন হচ্ছিল না, আটকে ছিল। আচ্ছা, সেটা পূর্ণ হয়েছে, সেজন্যই আজকে মনস্কামনা জানিয়ে পুজো দিতে এসেছি। তাহলে ধাম থেকে উপকার পাওয়া যায়? আচ্ছা, আর আপনারা যে এই ধামে সেবা নিতে এসেছিলেন তার জন্য কি কোনো রকম টাকা পয়সা বা কোনো কিছু জোর করা হয়েছে? কিছু হয়নি। বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো আসতে পারছে না? তারা ভক্তি করে বাবাকে ডাকুক এবং এক মনে যদি ভগবানকে ডাকা যায় নিশ্চয়ই পাওয়া যাবে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ। জয় শিবধাম। আচ্ছা, আপনি শিবধামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন? মাস 2। আচ্ছা, আপনি শিবধাম থেকে কি কৃপা লাভ করেছেন বা ফল লাভ করেছেন যদি একটু বলতেন সকল ভক্তদের উদ্দেশ্যে। আমি যখন এসেছিলাম আমার স্ত্রীর একটা ব্যাপারে, আমি আগে এক জায়গা দেখিয়েছিলাম, কিছুই হয়নি। আচ্ছা, তারপরে এখান থেকে এসে ঘুরে গিয়েও সেরকম আমি বুঝতে পারি কিছু হয়েছে। আচ্ছা, দ্বিতীয়বার ফের আবার এসেছি, এসে তারপরে আমার সেই সমাধানটা মিটে গেছে আমার স্ত্রী। আচ্ছা, কি সমস্যা ছিল যদি একটু বলতে? রাতে ঘুমোতে পারতো না, মানে আজ স্বপ্ন দেখতো, মাঝে মাঝে চিল্লে উঠতো। আচ্ছা, ঘুম অবস্থায়। আচ্ছা, হ্যাঁ, দিনকে দিন শরীর মানে শুয়ে যাচ্ছিল, ঠিক মতন টাইম মতন খাওয়া দাওয়া, মানে আচ্ছা, নানান শত চিন্তায়। সেই দিক দিয়ে মোটামুটি এখন। আচ্ছা, তো ওই সেই সমস্যা নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরিয়েছেন? আমি এইখানে একজনাকে আগে বহুত দিন ছিলাম, কিছুই করতে হয়নি। সে বড় নাম করা জ্যোতিষী ছিল। আমি এসে আগেবারে প্রথমবারেই বলেছিলাম, আমার কাছে নিয়েছিল অনেকটা 20,000 টাকা মতো নিয়েছিল, কিছু করতেও পারে। আচ্ছা, তো শিবধাম থেকে কত টাকা নেওয়া হয়েছে? না, কিছুই নেয়নি। আচ্ছা, একটা গুরুজি খালি কবজ দিতে বলেছিল, ওইটাই ছিল। আচ্ছা, আচ্ছা, তো মানে শিবধাম থেকে যারা বলে কি হাজার হাজার লক্ষ লাখ লাখ টাকা নেওয়া হয়, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? না না, একদমই মিথ্যা কথা। আচ্ছা, তো তারপর আপনি শিবধামে আসার পরে শুধুমাত্র কবচ নিয়েছিলেন আর শিবধামের নিয়ম বিধি ফলো করেছিলেন? হ্যাঁ, ঘরে। আচ্ছা, সেটা করেই আপনার মানে সুস্থ আপনার স্ত্রী? দোকানের দিক দিয়েও প্রবলেম ছিল, সেটা একটু সামান্য হয়েছে, এখন পুরোপুরি ক্লিয়ার হয়নি দোকানটা, কিন্তু আমার স্ত্রীর দিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, 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 তো যেসব ভক্তরা ইয়ে করছে বা বলছে যে এগুলো স্ক্রিপ্টেড বানানো, তো তাদেরকে কি বলবেন আপনি? ওগুলো বলে এসে দেখুক, তারপরে আমি আর কি বলবো। আচ্ছা, আমি এসে দেখে মানে বিয়ে হয়ে গেছি, আমার প্রথমবারে গিয়ে যাওয়ার পর আমি একদমই আমার বুঝতেই পারি না। আবার যেমন দ্বিতীয়বার আমি আসলাম অ্যাপার্টমেন্ট নিয়ে, তারপর দেখলাম যে একদম। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে? হ্যাঁ, আজকে ফের আমার মেয়ের জন্য একটা সমস্যা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজ মেয়ের জন্য সেটা করতে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কি আপনার কাছে কোনো রকম টাকা পয়সা চার্জেস নেওয়া হয়েছে? বা আপনি ভিজিটিং চার্জেস বলুন বা কনসালটেশন চার্জেস বলুন বা ক্রিয়া করানোর জন্য চার্জেস বলুন, এগুলো কি নেওয়া হয়েছে ধাম থেকে? কিছুই নাই। আচ্ছা, তো এই যে ধামে যে ভিডিও নেওয়া হয় তার জন্য কি কোনো রকম ভাবে খুব জবরদস্তি করা হয়? না না না, এটা আমার যাকে জিজ্ঞেস করে স্বেচ্ছা, সেই আমি উপকার পেয়েছি বলে আমি স্বেচ্ছা আমি বললাম যে হ্যাঁ। আচ্ছা, কিন্তু প্রথমবারে আমি এসেছিলাম, যেটা আমি উপকার পাইনি। হ্যাঁ, দ্বিতীয়বার আসার পর আমার সাকসেসফুল হয়ে গেছে একদম। বাহ বাহ, এটা যে যার ভক্তির উপরে। হ্যাঁ, কিন্তু আমি যে আশা করলে হবে না, আমি আমার প্রথমবার আমি ঘুরে চলে গিয়ে আমি তারপরেও দেখছি আমার সেটা সেই হচ্ছিল না আমার স্ত্রীর দিক থেকে। যেটা আমি আবার অ্যাপয়েন্টমেন্ট চাইতে পেয়েছি, মানে 2 মাসের মধ্যেই আমি পেয়ে গতবারে ফের এসে আমি তারপর আমার একদম সেটা একদম পুরো ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। ওটা আজকের মেয়েকে এসে একটা মানে ওর একটা সমস্যার জন্য ওইটা তার মেয়ের কাছে কি হবে বললো। আমি খুব। তো আপনি যে শিবধামের নিয়মবিধি ফলো করছেন, সেখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে শিবধামে কি আছে কিছু সত্যি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার স্ত্রীকে নিয়ে আপনি অনেক জায়গায় দেখিয়েছেন, অনেক টাকাও খরচা করেছেন, হাজার হাজার, সেখান থেকে শিবধাম কিছুই নেই? আমি প্রতি মাসে তারাপীঠে যেতাম। প্রতি মাসে সেই গুরুজির সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, তার চেম্বারও এখানে আশপাশে বসে। আমি গুরুজিকে বলেছিলাম, আমি নামটা বলছি না, যেহেতু উনি নাম করা গুরু তো আমার কাছ থেকে চলে এসেছে। আচ্ছা, কিন্তু আমি দীর্ঘদিন ছিলাম, আমার কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনি এটা বলছেন যে শিবধামে কিছু তো একটা আছে? একদম একদম। আচ্ছা, তো জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, কি নাম আছে? আমার নাম দীপঙ্কর হাজরা, আমরা সবাই ডিকে হাজরা নামে চিনি। আচ্ছা, কতদিন ধরে শিবধামের সাথে? আমি শিবধামের ভিডিও দেখতাম 2020 থেকে, আমি 2022-এ শিবধামে আসি প্রথমবার। আচ্ছা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট। ধাম থেকে কি কি উপকার পেয়েছি? ধাম থেকে আমি যদি ধামের
উপকারের কথা বলি বা কৃপার কথা বা ম্যাজিকের কথা যদি বলি, তাহলে আমার মানে কি বলবো, শেষ হবে না। কারণ ধামকে নিয়ে বলতে হলে অনেক কিছুই বলতে হয়। তো আমি প্রথম যেটা দিয়ে শুরু করব, প্রথমেই আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা দিয়ে শুরু করব, কারণ এখনকার দিনে ওটাই ভক্তরা মানে কনফিউজনের মধ্যে আছে। তো সেটাই আমি প্রথমে তুলবো যে অনেকে বলছে বা যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন অনেক বছর অনেক মাস থেকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিরাশ হবেন না, আপনারা চেষ্টা করতে থাকুন এবং হচ্ছে আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন বাড়িতে। শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আপনারা শিবধামের নিয়মবিধি পালন করুন, 3টে করে ধূপকাঠি, একটা মোমবাতি জ্বালান এবং আপনারা বাবাকে আপনাদের মনের কথা জানান। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমি যখন ফার্স্ট টাইম বা প্রথমবার আমি যখন ধামে আসি, তখন আমি সত্যি বলতে কিছুই জানতাম না শিবধামের। আমি শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে এসেছিলাম। আসার পরে আমি তারপর আস্তে আস্তে জানতে পারি যে এখানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আছে। তো এটা বাবার কৃপা। তো সেই দিন হঠাৎ করে এমন হয়েছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তো আমি খুবই মানে যেহেতু আমি দূরে থাকি, তো আমাকে সেখানে ফিরে যেতে হবে। তো আমি একটু মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম যে আমাকে ফিরে যেতে হবে আবার। তো যাই হোক, আমি ধ্যান জপ করছিলাম বাবার সন্ধ্যেবেলা। তারপর হঠাৎ করে দেখি আমি 6টা থেকে 7টা অবধি ধ্যান জপ করেছি। করার পরে হঠাৎ করে দেখি 7:30টার সময় করে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট গেছে শিবধামের তরফ থেকে। এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা আবার ছিল বুধবারে, আর আমাকে আবার রিটার্ন করতে হবে বৃহস্পতিবারে। এটাও একটা বাবার ম্যাজিক। ঠিক আছে। তো আমি আসি, ধামে আসি, আসার পরে ধামে সেবা নিই এবং যেগুলো সিদ্ধান্ত থেকে বলা হয়েছিল সেগুলো একদম 100% 20 মানে কি বলবো 1000% সত্যি একদম। মানে একটা কথা এদিক ওইদিক হয়নি। আমার জীবনের এমন এমন ঘটনাও উনি বলেছেন। ঠিক আছে। তো আসি, আসার পরে আমি সেবা নিই, নেওয়ার পরে তারপর আমি আমার জায়গায় ফিরে যাই। আমি যেখানে থাকি, আমি রাজস্থানে থাকি, আমি সেখানে ফিরে যাই। যাওয়ার পরে সেখানেই নিয়মবিধি ফলো করি, নিয়মবিধি করতে থাকি ভক্তি করে, বিশ্বাস করে। এবং আমার দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে যেসব কাজ আমার আটকে ছিল বা যেসব আমার বন্ধ হয়ে গেছিলো একদম পুরো, আমি কি বলবো, শুধুমাত্র হয়তো আমি একটা নামকরা শহরে থাকি, কিন্তু তাহলেও আমার অবস্থা এমন হয়ে গেছিল, পুরো রাস্তায় বসার মতন একটা অবস্থা হয়ে গেছিল। আচ্ছা। সেই জায়গা থেকে আমি শিবধামের ছবি প্রতিষ্ঠা করে, শিবধামের নিয়মবিধি ফলো করে আমি আস্তে আস্তে সেই জায়গা থেকে আপ করি, উঠতে শুরু করি। এবং বাবার কৃপায় এমন এমন আমার সাথে ম্যাজিক ঘটেছে, আমার ব্যবসার দিক থেকে, আমার সবের পারিবারিক দিক থেকে। যেখানে আমার ঝগড়া ঝামেলা অশান্তি ছিল আমার বাড়ির মধ্যে, ঠিক আছে, ফ্যামিলিতে, সেটাও দেখলাম আস্তে আস্তে পুরোটাই মিটে গেল। সবার মধ্যে একটা বোঝাবুঝি তৈরি হয়ে গেল। আগে যেটা ভুল বোঝাবুঝি হতো, তারপর আমার ব্যবসার দিক থেকে যেটা পুরো একদম ডুবে গেছিল, সেটা দেখলাম আস্তে আস্তে মানে হককে এমন উপরে উঠে গেল, মানে রাজস্থান একদম হাইলাইট হয়ে গেলাম, ডিকে হাজরা। ঠিক আছে। তো এটা পুরো বাবার কৃপা আমি মনে করবো। বাবার কৃপা না হলে এইসব কিছু। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাও? বাকি ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। প্রথমত আমি অ্যাপয়েন্টমেন্টটা ক্লিয়ার করলাম। দ্বিতীয়ত আমি এটা বলবো, আপনারা কেউ নিরাশ হবেন না, কেউ বিভ্রান্ত শুনবেন না, কেউ গুজবে কান দেবেন না। আপনারা এক মনে ভক্তি বিশ্বাস করুন শিবধামকে এবং শিবধামের নিয়ম বিধি ফলো করুন। তো আপনাদের ভক্তি করে বিশ্বাস করে যদি আপনারা নিয়মবিধি ফলো করেন, আপনাদের কাজ অবশ্যই হবে। এখান থেকে কেউ আটকাতে পারবে না। কারণ শিবধাম প্রভু আছে। আপনারা শুধু সঠিক বা সুকর্ম করুন, আপনার সেই সুফল দেওয়ার সুফলটা শিবধাম প্রভু আপনাদেরকে ঠিকই দেবে। এবং এমন এমন সময় দেবে, সেটা আপনারাও বুঝতে পারবেন না, সেখান থেকে আপনারাও অবাক হয়ে যাবেন। এটা শুধুমাত্র 2-1জনকার কথা না, ঠিক আছে, এটা অনেকেরই কথা। এখন শিবধামের ভক্ত প্রচুর ভক্তগণ আছে শিবধামের, তারা নিজেরাই আসছে ভিডিওতে এসে, তারা নিজেরাই বলছে, ঠিক আছে, তাদের সাথে কি সব ম্যাজিক হয়েছে। তো আমি একটা কথাই ভক্তদেরকে বলবো যে আপনারা বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করতে থাকুন। কারণ শিবধাম প্রভু একটা কথা বলে যে চেষ্টা না করলে কোনোদিন কিছু হয় না। একদম। চেষ্টাটা অবশ্যই করতে হবে, তারপরে পিছনে শিবধাম আছে এগিয়ে দেওয়ার জন্য। তো সকলকে আমি এটাই বলে চেষ্টা করুন এবং হচ্ছে শিবধামকে ভক্তি করুন, বিশ্বাস করুন, প্রতিষ্ঠা করুন শিবধামের ছবি এবং নিয়মবিধি পালন করুন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে। জয় শিবধাম, জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়, জয় গুরুপীরানন্দের জয়, জয় শিবধাম। আচ্ছা, আপনি কতদিন থেকে শিবধামের সাথে যুক্ত আছেন? আমি সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে? আচ্ছা, সেপ্টেম্বর। তো আপনি পুরনো ভক্ত ধামে? হ্যাঁ। আচ্ছা, তো ধাম থেকে কি কি ফল লাভ হয়েছে আপনার? ধাম থেকে আমার তো যা অবস্থা হয়েছিল, মানে মোটামুটি কম বেশি সবাই দেখেছে। আমি একদম বিছানায় শয্যাশায়ী ছিলাম। তো বাবার আশীর্বাদে, বাবার কৃপায় আমি বাবার সব মানে যা যা বলেছিলেন সব কিছু গুরুদেবের কথা মেনে আমি মানে মোটামুটি পুজোতে আমি মা দুর্গাকে মানে নিজের পায়ে গিয়ে হেঁটে দেখেছি। বাহ বাহ, খুব ভালো।
তো মানে আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে আমি একদম হাঁটাচলা করতে পারতাম না। আচ্ছা। প্রায় মানে আমি খাওয়া দাওয়া বা টয়লেট মানে বাথরুম সবকিছু আমাকে ঘরে করিয়ে দেওয়া হতো, কিছুই করতে পারতাম না। তো তারপরে মানে আমাকে এনেছেও মানে অনেক কষ্টে আমি মানে এখানে আমার হাজবেন্ড আমার মা নিয়ে এসেছিলেন। তো তারপরে মানে আমি এসে বাবা আমাকে তারপর ক্রিয়া করায়, তারপরে আমি আস্তে আস্তে। আচ্ছা, তো এখানে আসার জন্য আপনার কাছে কি কোনো রকম টাকা পয়সা দেওয়া হয়েছিল? অ্যাপয়েন্টমেন্টের জন্য, ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য বা তেল জল করানোর জন্য কোনো চার্জেস কিছু নেওয়া হয়নি। শুধুমাত্র বাবা বলেছিলেন যে বন্ধন, গৃহবন্ধন, জমি বন্ধন এগুলো করে নেওয়া আমার দরকার, সেটুকুই করতে চাই। আচ্ছা, আপনাকে আমি আরো একটা প্রশ্ন করবো, সেটা হলো আপনার যে শারীরিক সমস্যা ছিল সেটা কি ধাম থেকে বলে দেওয়া হয়েছিল আপনাকে? কি সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আপনি ওর জন্য হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন, ঠিকভাবে ধরা। আচ্ছা, ডাক্তারে কি বলছিল? ডাক্তার দেখিয়েছি, ডাক্তার প্রচুর পেন কিলার আমি খেয়েছি। প্রচুর পেন কিলার খাওয়ার পরও আমার সারা শরীর যন্ত্রণা, ব্যথা এসব কিছু মানে কমতো না, কমেও না। তো তারপরে আমাকে আবার নার্ভের ডাক্তার দেখানো হয়েছিল, ওখানে বলেছিল নার্ভের প্রবলেম। নার্ভের ওষুধ খেয়েছি কয়েকদিন, খাওয়ার পরে তারপরে বাবার এখানে এসে তারপর আমি সুস্থ। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে যাওয়ার পরে কতদিনের মধ্যে সুস্থ হয়েছেন আপনি? এখান থেকে যাওয়ার পরে আমার একটা ভুল মানে হয়ে গেছিল, আমার হাজব্যান্ডকে বলে দেওয়া হয়েছিল, সেটা করা হয়নি বলে। তো আবার কিছুদিন পরে আমি আবার অ্যাপয়েন্টমেন্ট আমাকে এখান থেকে করে দেওয়া হয়। তো আবার আমি অ্যাপয়েন্টমেন্টে আবার আমার এখানে আসি, তারপরে আবার ক্রিয়া করানো হয়। যারা ধামে আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে বাবাকে ঘরে বসে মন থেকে ডাকলেও বাবা শোনে। বাবার কোনো মানে বাবার কৃপা পাওয়া বাড়ি থেকেও যায়। আমি ওরকম সবসময় আসতে পারি না, কিন্তু বহুবার বাবাকে ডেকেছি, ডেকে মানে বাবা শুনেছেন। আচ্ছা, তো না যারা বলে কি শিবধামে গেলে নাকি অনেক টাকা নিয়ে নেয়, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা উঠে নেয়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একদম না। বা যারা ভিডিও দেখছে বলছে, ভাবছে তারা, বা তারা মন্তব্য করছেন কমেন্টসের মাধ্যমে যে এটা নাকি একটা ফেক জায়গা, স্ক্রিপ্টেড, সবাইকে আগে থেকে লিখিয়ে। আমি তো মানে ফেসবুকে বা কোনো জায়গায় কমেন্টে দেখলে আমি আমার মানে বক্তব্যটা রাখি যে এখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু ইয়ে হয় না, লাগে না। তো বাবা ডাকলে আসা যায়। আচ্ছা, আমি আরো একটা কথা ক্লিয়ার করবো যে এই যে ধামে যে ভিডিও দেওয়া হয় তার জন্য কি কোনো ভক্তদেরকে জোর করা হয় বা ফোর্স করা হয় কোনো রকম? বা শিবধাম থেকে যে সব উপায় বলে দেওয়া হয় সেগুলোর জন্য কি কাউকে জোর জবরদস্তি করা হয়? না 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 না, জবরদস্তি এখানে কোনো কিছুতেই করা হয় না, নিজের ইচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় শিবধাম। জয় শিব ধাম। জয় শিবধাম। কতদিন ধরে যুক্ত আছেন শিবধাম? 7 বছর। আচ্ছা আচ্ছা, তো আপনি কি উপকার পেয়েছেন ধাম থেকে? আমি কি না পেয়েছি সেইটা বলো, যে আমি করতে পারি না। আমার জমি আটকা ছিল। আচ্ছা। হ্যাঁ, জমি বেদখল হয়ে গেছিল, ওগুলো আমার ছাড়িয়ে দিয়েছে বাবা। এবং আমার ছেলে মেয়ে তখন ছোট ছিল, কেউ চাকরি বাকরি করতো না, ভালো ভালো চাকরি দিয়েছে। আচ্ছা। তারপর আমার শরীর অনেক অনেক অসুস্থ ছিল, সেটা আমি সুস্থ হয়েছি। আর কি বলবো বলো, মানে আমি সংসারটা আমার পুরো বাবার মানে যত প্রবলেম হয় বাবার কাছে আসি, কোনো পয়সা করি লাগে না, আমি সমাধান পাই। তোমরাও আসো, সবাই সমাধান পাবে। গুজবে কোনো কাম দেবে না, এটা শত্রুতাই করে যা করেছে, পুরো শত্রুতা করেছে, আর কিছু না। ওরাও একদিন অনেক অনেক ভক্ত, ওরাই ভক্ত ছিল, তারাই আজকে এটা করেছে। তবুও হাজার হাজার লোক এখনো আসছে। কারো অসুবিধা থাকলে সবাই আসবে, কোনো পয়সা করি কখনো নেওয়া হয় না। তোমার ইচ্ছে হলে দক্ষিণে দেবে, ইচ্ছা না হলে দেবে না। তাদের বাবা কখনো বলবে না যে তুমি আমাকে এত টাকা দাও, 100 টাকা, এর কোনো এখানে কোনো ওইসব চলে না। আর যারা এখনো আসতে পারছে না বা মানে মন ভেঙে যাচ্ছে, আসতে পারবো না, একটাই মেসেজ দিব যে তারা ওই জয় শিবধাম বলবে, ওই মন্ত্রটা বলবে। আর শিবধামের যে নেটে যে ইয়েটা রয়েছে, ছবিটা, ঠাকুরের একটু বাঁধিয়ে ঠাকুরের আসনে রাখলে উপকার অবশ্যই অবশ্যই পাবে। যারা আমার ঘুরে আছে, আমার আত্মীয় স্বজন, তাদেরকে আমি এই দিয়েছি, তারা প্রত্যেকে বড় বড় প্রবলেম থেকেও উদ্ধার পেয়েছে। আর যাদের উদ্দেশ্য বলছি, যারা দূরে আছে, তারা এটা করুন, অবশ্যই আপনারা সমাধান পাবেন। আচ্ছা, তার মানে ধামের নিয়ম করতে গেলে ভক্তি বিশ্বাস থাকতে হবে, তাই তো? অবশ্যই ভক্তি আর বিশ্বাস তো থাকতেই হবে। আর
তার থেকে বড় কথা হচ্ছে আপনি করে দেখেন, যদি যখন না পাবেন তখন বলবেন যে হলো না। আমার তো পেয়েছে, আমার আত্মীয় যারা নদী আছে, ত্রিপুরা আছে, গুজরাট আছে, এদিক ওদিক অনেক জায়গায়, এমনকি বাংলাদেশে আছে, তাদেরও দিয়ে দেখেছি, তারা সবাই উপকার পেয়েছে, বড় বড় প্রবলেম। আপনি তাহলে অনেক পুরনো ভক্ত। আমি অনেক অনেক পুরনো, অনেক। কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে নীলি রক্ষী। আচ্ছা আচ্ছা, জয় শিবধাম, জয় শিব। জয় গুরু পীরানন্দের জয়। আচ্ছা, একটা কোশ্চেন আছে, গুরুদেব সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? গুরুদেব সম্বন্ধে কি বলবো, সে তো সিদ্ধি সাধন, মানে তার তপস্যা এবং সিদ্ধি লাভ করেছে বলে তো সবাইকে মানে ইয়ে দিতে, সেবা দিতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেবাটা দিতে পারছে তার সাধনা করে। তাছাড়া তার এমনি কারণ আমরাও তো স্বাভাবিক মানুষ, আমরা কি পেয়েছি পাইনি, আমাদের সাধনা জোর আছে, আমরা সাধনা করি। হ্যাঁ, অনেকে তো মানুষ মনে করে ভুল। হ্যাঁ, হয়, ওনার পূর্ব জন্মেরও সাধনা রয়েছে, এখনো সাধনা রয়েছে, তাই তিনি আমাদের জন্য এসে আমাদের উপকার হচ্ছে, আমাদের উপকারের জন্য ঈশ্বর ওনাকে পাঠিয়েছে, ওনার সাধনা আছে। জয় শিবধাম। জয় শিবধাম। পেয়েছে, পূর্ব জন্মেরও সাধনা রয়েছে, তাই আমাদের উপকার করতে পারছি, একদম। উপকৃত হচ্ছি। জয় শিব। জয় শিব।